স্বাদ, অনেক সুন্দর। থ্যাংক ইউ তোমাকে আপু। আজকে আমি নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আজকে আমি ছাদ বাগান করেছি, আর আম্মু আমাকে সকাল সকাল ছাদে নিয়ে এসেছি। বৃষ্টি পড়ছে আর আমি একটু ছাদে বলছি। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে তো পাচ্ছেন যে আমার মেয়েটাই শুরু করলো ব্লগটা, তো এই জন্য আজকে আমি আর বেশি কিছু বললাম না। তো মেয়েটাই যে আমরা ছাদে আসছি, একটু বেগুন হয়েছে, বেগুনগুলো ছিঁড়ে নিলাম। বেগুনগুলোকে এখন যদি না ছিঁড়ি, বেগুনগুলো কিন্তু আসলে ভিতরে একটু বীজ শক্ত হয়ে গেলে সেগুলো কিন্তু খাওয়া যায় না। আর নিজের গাছের বেগুন তো এইটা কিন্তু অনেক স্বাদ লাগে খেতে, যেভাবেই রান্না করেন না কেন সেটাই কিন্তু খুব ভালো লাগে এই বেগুনটা। তো আমি সকালবেলা ব্রাশ করছিলাম, তো ব্রাশ করতে করতে ভাবলাম ছাদে যাই। আজ দুদিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, যার জন্য ছাদে আসতে পারি না। তো এই যে দেখুন, এই যে এই কটা বেগুন পেলাম, এটা নিয়ে গেলাম। দুপুরবেলা ভাজি করব। বেগুন ভাজিটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আমার তো বেগুন ভাজি খুবই পছন্দ। তো মেয়েকে বললাম যে মা চলো আমরা নিচে যাই, নিচে যেয়ে নাস্তা পানি মানে মেয়েকে নাস্তা খাওয়াবো, নিজেও নাস্তা করব। অনেক কাজ থেকে যায়। তো যে বলছে আম্মু আর একটু ছাদে থাকো, আর একটু ছাদে থাকো। তো আমি বলছি না মা, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, চলো বাসায়, চলো নিচে, চলো নিচে যেয়ে তারপরে আমরা ওই যে মেয়েকে খাওয়াচ্ছি। তো ভাবলাম যে আসলে কাজ টুকটাক অনেক কাজই আছে। তা মেয়েটাকে বললাম যে আম্মু তুমি একটু খাইয়ে দাও, আমি একটু ফ্রিজ পরিষ্কার করি। কারণ ফ্রিজটা আজ 2-3 দিন খুলতেছি, তো ফ্রিজের উপর থেকে মনে হচ্ছে কেমন ময়লা দাঁড়িয়ে আছে, সে ময়লাটা আস্তে আস্তে কেমন সাদা সাদা দেখা যাচ্ছে। তো বর্ষাকাল তো এই জন্য আসলে কি বলবো, বর্ষাকালে এরকম ফ্রিজে কিন্তু এরকম একটু দেখা যায়। যাই হোক, সময় পাই না একবারে, তো ভাবলাম যে ফ্রিজগুলো এভাবে একটু পরিষ্কার করে নিই। ফ্রিজগুলো পরিষ্কার করলে দেখতে কিন্তু ভালো লাগে। ফ্রিজটা খুলি, অবশ্য ফ্রিজটা পরিষ্কার করার সময় পাই না। আর হেল্পিং হ্যান্ড যে আসে তাকে দিয়ে আসলে সব কাজ করানো যায় না। উনি আসে এমন একটা সময় আসে যে ওনার যে কাজ সে কাজ করতে করতে দেখা যাচ্ছে এসব কাজ করার সময় সে পায় না। তারপরে যতটুকু করানো সম্ভব হয় তাকে দিয়ে সেটুকু করাই। আর এটা আসলে কাজটা হচ্ছে নিজের কাছে, নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে, নিজের কাজটা নিজে করতেই পছন্দ করি, এটাই সত্যি কথা। তো ভাবলাম যে ধরছি যখন একটু ভালো করে পরিষ্কারটা করি। ফ্রিজটা ভেতরটা খুব মানে পরিষ্কারই আছে, ভেতরটা পরিষ্কার আছে, বাইরের সাইডটা জাস্ট একটু বৃষ্টির জন্য এরকম একটু কেমন মরিচা মরিচা ভাব এসে গেছে। তো এগুলো ভাবছি যে মুছাই ফেলি। তো বাসায় আমার 3টা ফ্রিজ। তো একটা ফ্রিজে মাছ মাংস থাকে, একটা ফ্রিজে মাছ থাকে, একটা ফ্রিজে মাংস থাকে। আর আরও একটা ফ্রিজ আছে, সেটার ভিতরে মানে রাখি মাল রেখে খায় সারা বছর, মানে কি বলবো, ডিপ ফ্রিজ যেটা আছে, এই যে এটা হচ্ছে আমার কিচেন রুমে। তো এই ফ্রিজটা হচ্ছে গিয়ে মানে সারা বছর যা রেখে খাই, ধরেন ইলিশ মাছ ফ্রোজেন করে রাখি, তারপরে চালের গুঁড়া, দুধ, গুড় বলেন, রস বলেন, যা আছে এই টাইপের জিনিস আর কি এটার ভিতরে রেখে দিয়ে এটা একটু মানে খোলা ব্যবহার কম পড়ে, এটা সবসময় ব্যবহার করা পড়ে না। যখন এই যে চালের গুঁড়া টোড়া বের করি, ধরেন অনেক কিছুই থাকে, আমি দেখা যাচ্ছে বেশি করে মানে সিজনের সময় যখন শুটকি মাছ কিনি, এই ধরনের টাইপের জিনিসগুলো কিনে এগুলো কিন্তু আসলে এই ফ্রিজে রেখে দিই। এই ফ্রিজটা একটু খোলা কম পড়ে। তো ভাবলাম যে সব কিছুই মুছে ফেলি একবারে, ফ্রিজগুলো যখন ধরছি ফ্রিজগুলো একবারে মুছে ফেলি, ক্লিন করে ফেলি। পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে সব জিনিস মনটাও ভালো লাগে। এদিকে দুপুর হয়ে গিয়েছে, দুপুরে রান্না করছি, যেহেতু আজকে শুক্রবার। আমার ব্লগগুলো কিন্তু বেশিরভাগ শুক্রবারেই করা পড়ে, কারণ শুক্রবারে আপনার ভাইয়া বাসায় থাকে, একটু আলাদা রকম শুক্রবারটা যায়, এজন্য বেশিরভাগ ব্লগগুলো কিন্তু আমি শুক্রবারেই করার চেষ্টা করি। তো এই যে আজকে দেখুন, এই যে মাংস রান্না করলাম, আর এদিকে ওল চিংড়ি রান্না করতেছি। এই ওলটা কিন্তু খেতে খুব ভালো লাগে, আর এই সিজনে কিন্তু এই ওলের তরকারি আসলে খুবই ভালো লাগে। তো দেখুন, এই যে ওলের তরকারি রান্না করলাম। আজকে কিন্তু ভারী ভারী খাবার রান্না করা পড়েছে।
তো ভাবছি বিকালে একটু মানে বাইরে বেড়াতে যাব মানে কি শুক্রবারের দিনটা একটু বাইরে বের হওয়ার চেষ্টা করি। আপনার ভাইয়া বাসায় থাকে, সব দিন থাকে না, তার একটু কাজ পড়ে গেলে সে কিন্তু সব দিন বাসায় থাকে না। তো এই যে আজকে বলতেছি চলো একটু বাইরে থেকে মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো এই যে আমরা যাচ্ছি একটু ভ্যানে ভ্রমণে যাব। আমাদের এখানে কিন্তু ভ্যান ছাড়া ভ্রমণের কিছুই নাই। আমাদের এখানে এই ভ্যানে যে যেখানেই যায় না কেন ভ্যানে করে যেতে হয়। আর তারপরে মানে টাউনের দিকে যেতে গেলে কিন্তু নদী পার হয়ে যেতে হয়, সেখানে তো রিক্সা গাড়ি সব কিছুই পাওয়া যায়। তো এই যে আমরা ভ্যানে করে এখন যাব, একটু বিকালটা একটু ঘুরে আসব, কোথাও থামবো না, শুধু এই ভ্যানেই যাব। আর মানে বাইরের দৃশ্যগুলো দেখতে দেখতে যাব। মেয়েটাকে একটু আনন্দ দিতে পারলে ভালো লাগে। বাসার ভিতরে থাকতে থাকতে মেয়েটা বোরিং হয়ে যায়, ওরও তো ছোটো মানুষ, ওরও তো মনটা খারাপ হয়ে থাকে। তো দেখুন আমাদের গ্রামটা কত সুন্দর, আমাদের গ্রামের ভিউটা কিন্তু অনেক ভালো। আমরা গ্রামে থাকলেও এটা গ্রাম মনে হয় না, মানে শহরের তো একটা একরকম ভাব, শহরে সব কিছু ঘরের ভিতরে, তারপর একটা বন্দি বন্দি ভাব। যত সময় বাইরে বের না হবো তত সময় কিন্তু মানে কিছুই বোঝা যায় না দিনকালের অবস্থাটা কেমন। আর দেখুন এই যে এখানে যেতে যেতে একটা ঈদগাহ দেখা যাচ্ছে, আমাদের এখানে এটা ঈদগাহ বলে, এখানে কিন্তু ঈদের নামাজ পড়ানো হয়। তো দেখতে দেখতে যাচ্ছি, অনেক দিন এদিকে আসি না। আজকেরা কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে, এখনও বৃষ্টি নামেনি কিন্তু মেঘলা আছে, সম্ভবত বৃষ্টি হতে পারে। তারপরেও দেখুন ভিউটা অনেক সুন্দর, বিকালটা কিন্তু অনেক সুন্দর, রোদ নাই, ভালো লাগছে ঘুরতে। তাই যে আমরা ঘুরতে যাচ্ছি, এই যে ভ্যানে করেই যাব, পাশে কিন্তু নদী এই যে এসে গিয়েছে, এই যে নদীর পাড় থেকে যাচ্ছি। আমাদের বাসা থেকে কিন্তু বেশ একটু দূরে, এই জায়গাটার নাম হচ্ছে সেনহাটি। আমরা যেখানে থাকি এই জায়গাটা মানে এখানে যেখানে আসছি এখানে কিন্তু এই যে জায়গাটার বর্তমানে আমরা যেখানে অবস্থান করতেছি এটার নাম হচ্ছে সেনহাটি। তো আসলাম, এই যে নদীর পাড়টা দেখতে কিন্তু এভাবে খুব ভালো লাগে, এই নদী কিন্তু আমরা পারাপার হই। তো যাই হোক, আমরা বিকালে ঘুরতে এসে খুব মজাই পেলাম, বাসায় চলে যাচ্ছি এখন। এই যে ঘুরতে ঘুরতে কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে, মেঘও কিন্তু অনেকটা মানে কালো হয়ে গিয়েছে, মনে হয় বৃষ্টি হবে। তো আসলে দুপুরবেলা রান্না করেছি, আর এইগুলো কিন্তু আমি সব কিছু গোছগাছ করে রেখেছিলাম যে বিকালবেলা একটু মানে সন্ধ্যার সময় একটু নাস্তা করব এসব। তো আপনার ভাইয়া বলছে বৃষ্টি বৃষ্টি পড়তেছে, যে তাহলে একটু ভাজা পোড়া কিছু করো। তো আমি বলছি কি তোমার বলা লাগবে না, এগুলো কিন্তু আমি আগে থেকে জোগাড় করে রেখেছি। তো এখানে দেখুন আমি স্যান্ডউইচ বানাচ্ছিলাম, তো এখানে পাউরুটির একটি স্যান্ডউইচ বানাচ্ছি, আর এখানে লোটে মাছের শুটকি মানে সরি লোটে মাছের ফ্রাই করতেছিলাম। তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, বাসার সবাই খুব পছন্দ করে। সন্ধ্যাটা কিন্তু এইভাবেই জমে যাবে। তো যেহেতু বাইরে কিন্তু গুড়ি গুড়ি অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে, তো এখন আমি এই যে ভাজতেছি আর গরম গরম সবাইকে সার্ভ করব। তো এগুলো ভাজতে ভাজতে দেখি বাসায় আমার মামা আসছে, খালাতো ভাই আসছে, মামাতো বোন আসছে। তো ভাবছি যে ওদের একটু উঠিয়ে দিয়ে যে ভাজতে ভাজতে আমি কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর ভাবতেছি যে আপনার ভাইয়া আমাদের বাজারে নামায় দিয়ে উনি বাজারেই থেকে গেছে, বলতেছে আমি একটু পরে আসতেছি, তোমরা বাসায় যাও। তো আমি বাসায় এসে এগুলো ভাজতে ভাজতে দেখি এই যে মেহমান এরা চলে আসছে। তো ভাবলাম এদের গরম গরম দিই, আর আমরা আপনাদের ভাইয়া যখন আসবে ভাইয়াকে গরম গরম ভেজে দেবো। আর এগুলো কিন্তু ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। তো আমরা এখন যে কয়জন খাবো সেই কয় পিসি আসলে ভেজে গরম গরম কিন্তু খাবো। তো এই যে সব কিছু রেডি করছি, রেডি করে কিন্তু দিচ্ছি। আর এগুলো না আসলে করতে গেলে অনেক ঝামেলা মনে হয়, যার জন্য কিন্তু এগুলো আগে থেকে যদি রেডি করে রেখে দেন তাহলে কিন্তু আপনার যখন নাস্তাটা তৈরি করবেন ঝটপট মেহমান আসলেও কিন্তু বসিয়ে রেখে কিন্তু আপনি এটা ভেজে খেতে দিতে পারবেন। এটা ভাজতে বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের ভিতরে ভাজা হয়ে যায়। তো এই যে লোটে মাছ শুটকিটা কিন্তু এই সিজনে কিন্তু আসলে লোটে মাছটা পাওয়া যায়, আর এটা এতটা মানে উপকারী একটা জিনিস, আপনারা বেশি বেশি খাওয়ার চেষ্টা করবেন লোটে মাছের সিজনে। এই লোটে মাছটা কিন্তু আসলে খুবই ভালো আসে মানে খাওয়ার জন্য, এটা খেলে ভিটামিন আয়োডিন প্রোটিন সব কিছুই আপনার শরীরে যাবে, আর এটা খুব স্বাস্থ্যকর। তো এই যে মামা আসছে, মামাদের খেতে দিলাম, তো আমিও খাবো। তো যে যে আসছে সবাইকে যে খেতে দিলাম, মেয়েটাকেও খেতে দিলাম। এই যে আমার মেয়েটা বিশেষ করে এই যে পাউরুটির যে স্যান্ডউইচটা এটা খেতে পছন্দ করে, বলছে আম্মু আমি খাবো। আমি বলছি খাও। তো খাচ্ছে, সবাইকে খেতে দিলাম। সন্ধ্যাটা খুব ভালোই লাগছে। আর এই যে বাহিরে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির ভিতরে কিন্তু এই ধরনের নাস্তা খেতে আসলে খুবই ভালো লাগে, তাই না? তো যেই খাবেন না কেন তারই ভালো লাগবে। এইসব ভাজা পোড়া তো এমন কোনো মানুষ নেই যে কারো পছন্দ না, সে অপছন্দ করবে।
তো সবাই খেয়ে খুবই ভালো বলতেছে। আর আসলে তো নিজের প্রশংসা শুনতে আসলে সবারই ভালো লাগে। আর মূল কথা কি যে আমি যেটা তৈরি করি ওদের কাছে সব কিছুই ভালো লাগে খেতে। এখন জানি না এটা সত্য কথা বলে নাকি আমাকে খুশি করার জন্যই বলে। তা সবাই খেয়ে বলতেছে যে অনেক সুন্দর লাগতেছে। তো কি বলবো, নিজের কথা নিজে বলতে হয় না, তারপরে বলছি আসলেই লোটে মাছের ফ্রাইটা অনেক টেস্টি হয়েছিল, খেতে কিন্তু দারুণ মানে লেগেছে। তো কি বলবো, নিজের কথা নিজের বলতে হয় না, তারপরেও বলছি। তো আমি আসলে যাই তো করি না কেন এদের কাছে সবার কাছে ভালো লাগে, বলে যে না আসলে খুবই মজা লেগেছে খেতে। তো সবাই খাচ্ছে। আর আপনার ভাইয়া বলতেছে যে বাইরে তো বৃষ্টি পড়তেছে, আমি তো বাজারে একটু আটকে গেছি, আমি একটু পরে আসব। তো তোমরা খেয়ে নাও, আমি পরে এসে তারপরে খাবো। তো সে দেখি কখন আসে। তো যখন আসবে তারটা তাকে ভেজে গরম করে, মানে গরম গরম ভেজে দিব। তো এই যে অলরেডি সে বাসায় আসছে বৃষ্টিটা থেমে গেলে, তা তাকে তাকে খেতে দিচ্ছি। আর সে দেখি খেয়ে কি রিভিউ দেয়, রিভিউ দিলে আপনাদের বলবো। সেই স্বাদ, অনেক সুন্দর, থ্যাংক ইউ তোমাকে আবু। তো দেখলেন তো সে কি রিভিউ দিল। সে আসলে সবসময় আমাকে এরকম উৎসাহ দেয়, কারণ তা আমি যাই করি না কেন তার কাছে সেটা ভালো লাগে। এখন সেটা মনের থেকে বলে নাকি যাই হোক যেভাবেই বলুক না কেন, সে আমাকে সবসময় এভাবে উৎসাহ দেয়, খুব অ্যাপ্রিসিয়েট করে। তো তার কথা কিন্তু এটাই যে আমি যাই তৈরি করে দিই না কেন তার কাছে সেটা কিন্তু ভালো লাগে। আসলে এক কথায় বলবো কি, আমি যা রান্না করি ওর সেটা কিন্তু খুব ভালো লাগে। আর ও কিন্তু বেশিরভাগ টাইমটাই মানে আমার রান্নাটাই পছন্দ করে, এটা খুবই পছন্দ করে খায়। ও বাইরে কিন্তু অন্য কোনো তেমন একটা খাবার খেতে পছন্দ করে না, যেটাই খাবে না কেন সে কিন্তু বাসায় খাওয়ার চেষ্টা করে। তো তার সহধর্মিণী হয়ে কিন্তু আমি খুবই গর্বিত, কারণ সে যখন আমাদের জন্য এতটুকু কষ্ট করে, আর তার জন্য কেন এটুকু আমি করতে পারবো না। তো যখন কিছু খেয়ে আমাকে ভালো রিভিউ দেয় আমার কিন্তু আসলে খুবই ভালো লাগে, আমার মনটা অনেক আনন্দে ভরে যায়। তো যাই হোক, রাতের বেলা কিন্তু কেউ ভাত খেতে চাচ্ছে না। আপনাদের ভাইয়া যখন খেয়েছে নাস্তাটা এসে বলছে এখন আর ভাত খাবো না রাতের বেলা, তাহলে বেশি হয়ে যাবে। আর আম্মুও বলছে যে আমিও ভাত খেতে ইচ্ছা করতেছে না। তো যাই হোক, যে খাক আর না খাক আমি কিন্তু একটু খাবো, কারণ আজকে সারাদিন অনেক ভারী ভারী খাবার খেয়ে ফেলেছি, একটু আলু ভর্তা দিয়ে ভাত খেতে মন চাচ্ছে। আর আমি কিন্তু নিজে হাতে ঘি তৈরি করেছি। তো গরম গরম আলু ভর্তার সাথে ভাতের সাথে একটু ঘি খাবো না, সেটা তো হয় না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। ব্লগটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।